অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের হাত পা ভেঙে ফেলার হুমকির অভিযোগ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়, তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ইমরুল কায়েস। ২,৫০০ টাকার সিসিটিভি ক্যামেরা ৩২,০০০ টাকায় ক্রয়, এই শিরোনামে দৈনিক সমকাল পত্রিকায় সংবাদ প্রকাশ করেন পত্রিকাটির ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাসুম মিয়া। এতে উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির উন্নয়ন প্রকল্পে সাগরদিঘি ইউনিয়ন পরিষদে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রকল্প নেন ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার। বরাদ্দ দেয়া হয় ১,৬৪,০০০ টাকা। বরাদ্দের টাকায় স্থাপন করা হয় ৫টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু প্রতিটি ক্যামেরার দাম ধরা হয় ৩২,০০০ টাকা। এই অনিয়মের চিত্র তুলে ধরায় সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহার। হুমকি দেন হাত পা ভেঙে ফেলার। এ ঘটনার প্রতিকার চেয়ে ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন মাধ্যমে চেয়ারম্যান আমাকে হুমকি দিতে থাকেন। এই বিষয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। সাগরদিঘি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল্লাহ সমকাল প্রতিনিধির ব্যাপারে যে কথা বলেছেন, হুমকি দিয়েছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জাতির বিবেককে অপমান করা হয়েছে, জাতির বিবেককে আঘাত করা হয়েছে, এর তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। আমরা সাংবাদিক সমাজ আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। সত্যতা থাকে অভিযোগের বিষয়ে আমরা তদন্তের রিপোর্ট সহকারে সত্যতা সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেব। তদন্ত করে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ইমরুল কায়েস, RTV।